ঢাকার ব্যস্ত শহরের এক মেয়ে রূপা। বয়স মাত্র ২ পড়াশোনা করছে বিশ্ববিদ্যালয়ে। খুব সাধারণ পরিবারের মেয়ে, কিন্তু তার স্বপ্ন আকাশছোঁয়া। অন্যদিকে আরিয়ান নামের এক ছেলে, নামকরা এক ব্যবসায়ীর ছেলে। পড়াশোনা শেষ করেছে বিদেশে, সদ্য দেশে ফিরেছে। প্রথম দেখা হয় একেবারেই অপ্রত্যাশিতভাবে। এক বৃষ্টিভেজা দুপুরে রূপা রিকশায় যাচ্ছিল বিশ্ববিদ্যালয়ে। আচমকা রিকশার চাকা ভেঙে যায়, আর বৃষ্টির ভিজে রাস্তায় অসহায় দাঁড়িয়ে থাকে সে। তখনই গাড়ি থামিয়ে নেমে আসে আরিয়ান। ছাতাটা মাথার উপর ধরে বলে, চলুন আমি নামিয়ে দিই আপনাকে গু। রূপা প্রথমে দ্বিধায় পড়ে, কিন্তু আরিয়ানের চোখে অদ্ভুত এক বিশ্বাস ছিল। গাড়িতে ওঠার পর থেকে শুরু হয় এক অচেনা গল্প। আরিয়ান শুধু ধনী নয়, ভীষণ ভদ্র আর হৃদয়বানও। প্রতিদিন রূপাকে ফোনে খোঁজ নেওয়া, কখনো নোটিস দিয়ে সাহায্য করা, কখনো আড্ডায় মিষ্টি খুনসুটি, সব মিলিয়ে রূপার একঘেয়ে জীবনে রং ঢেলে দেয়া। রূপার মনে প্রশ্ন আসে, এত বড়লোক ছেলে কেন আমার মতো সাধারণ একটা মেয়ের জন্য এত করে? এক রাতে হঠাৎ ফোনে আরিয়ান বলে ফেলে, রূপা, আমি জানি তুমি ভাবো আমি তোমার নাগালের বাইরে, কিন্তু আমি তোমাকে ছাড়া আমার জীবন কল্পনাই করতে পারি না গে। রূপার চোখ ভিজে ওঠে। তার মনে হয় এতদিন যা অনুভব করছিল, আজ যেন সত্যি হয়ে গেল। রূপার পরিবার রাজি নয়। তারা মনে করে আরিয়ান তাদের সমাজের ছেলে নয়, ওরা ভিন্ন জগতের মানুষ। অন্যদিকে আরিয়ানের পরিবারও চায় না সে কোনো মধ্যবিত্ত মেয়েকে বিয়ে করুক। এই বাধা তাদের প্রেমকে আরও শক্ত করে তোলে। তারা গোপনে দেখা করতে থাকে, প্রতিটি দেখা যেন জীবনের সবচেয়ে বড় উপহার। একবার রূপা কাঁদতে কাঁদতে বলে, আরিয়ান, আমরা যদি এক হতে না পারি? আরিয়ান তার হাত শক্ত করে ধরে বলে, তাহলে আমি সারা জীবন লড়াই করব তোমার জন্য। তুমি আমার শেষ প্রার্থনা গে। অসংখ্য বাধা, অশ্রু, অপমান, সবকিছুর পর একদিন দুপক্ষের পরিবার বুঝে যায় যে তাদের প্রেম ভাঙা সম্ভব নয়। বিয়ের মণ্ডপে সাদা সাজে রূপা যখন আসছে, আরিয়ান তার চোখ ভিজে উঠতে দেখে। কানে আসতে বলে, আমি তো তোমার ছোঁয়ায় বাঁচতে শিখেছি গু। রূপা হাসতে হাসতে উত্তর দেয়, তাহলে এই ছোঁয়া চিরজীবনের জন্য গু। দুজনের হাত এক হয়, আর দর্শকের মনে হয় এই প্রেম শুধু গল্প নয়, এটা সত্যি অনুভূতির নাম। বৃষ্টির মতোই টুপটাপ নেমে আসে প্রেম। আরিয়ানের সাথে পরিচয়ের পর থেকে রূপার ভেতরটা যেন বদলে গেছে। প্রতিদিন ভোরে ঘুম ভাঙতেই মোবাইলে একটা মেসেজ, আজ তোমার হাসি দেখার অপেক্ষায় আছি উ। রূপা চুপি চুপি পড়ে, বুকের ভেতর অদ্ভুত একটা কাঁপন ওঠে। কেবল একটা মেসেজ, অথচ মনে হয় আকাশ ভরা গান। এক বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামনে আরিয়ান গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। রূপা নামতেই বলে, চলো আজ একটু ঘুরতে যাই উ। রূপা অবাক হয়ে জিজ্ঞেস করল, কোথায়? যেখানে গেলে তোমার মন হাসবে গি। আরিয়ান রূপাকে নিয়ে যায় ধানমন্ডি লেকের ধারে। সন্ধ্যার আলো, নরম বাতাস, আর চারপাশে জোনাকির মতো ঝলমল করছে আলো। রূপা বেঞ্চে বসে চুপ করে চারপাশ দেখছিল। হঠাৎ আরিয়ান তার হাত ধরে ফেল। রূপা থমকে গেল। বুকের ভেতর যেন ঢেউ খেলতে লাগল। তুমি এভাবে হাত ধরলে কেন? আরিয়ান ধীরে ধীরে বলে, কারণ আমি চাই এই হাতটা কখনো যেন ফসকে না যায় উ। সেই মুহূর্তে রূপার চোখে অশ্রু এসে ভিজে ওঠে। প্রথমবার বোঝে, প্রেম শুধু বলা নয়, ছোঁয়াতেও অনেক কিছু লেখা থাকে। রাত নামার পর গাড়িতে ফেরার সময় গান বাজছিল মৃদু সুরে। জানালা দিয়ে বাতাস আসছিল, রূপার চুল এলোমেলো হয়ে উঠছিল। আরিয়ান হঠাৎ গাড়ি থামাল। সে রূপার চোখের দিকে তাকিয়ে বলল, রূপা, আমি জানি না আমি কেমন ছেলে, কত ভুল আমার জীবনে আছে। কিন্তু আমি জানি আমি তোমাকে ছাড়া একদিনও বাঁচতে পারব না। তুমি যদি আমার না হও, আমি নিজেকে আর চিনব না গি। রূপার বুক কেঁপে উঠল। সে কিছু বলতে পারছিল না। শুধু চোখ ভিজে উঠেছিল, আর ঠোঁটে কাঁপা কাঁপা হাসি। ধীরে ধীরে সে হাত বাড়িয়ে দিল আরিয়ানের দিকে। তাহলে আমি দরজা খুলে দিলাম। আমার মনের সব দরজা শুধু তোমার জন্য উ। আরিয়ান তার হাত নিজের বুকের উপর রেখে বলে, এই বুকটা শুধু তোমার জন্যই ধুকপুক। তাদের প্রেম যেন দিন দিন আরও গভীর হতে থাকে। রাত জেগে ফোনে গল্প, হাসি, ছোটখাটো অভিমান, আবার মিলনের কল্পনা, সব কিছুতেই যেন এক অদ্ভুত মায়া। একদিন রূপা বলে, আরিয়ান, আমি চাই একদিন খুব ভোরে আমরা দুজন গ্রামের মাঠে হাঁটব, তুমি হাত ধরে রাখবে, আর আমি শুধু আকাশের দিকে তাকিয়ে থাকব। আরিয়ান হাসতে হাসতে বলে, আমি শুধু হাত ধরব না, আমি প্রতিশ্রুতি দেব, তোমার হাত ছেড়ে কখনো চলে যাব না গি।
রূপা মিষ্টি হেসে বলে, তাহলে আজ থেকে আমি শুধু তোমার উসময় যেন পালকের মতো হালকা হয়ে উড়ে যাচ্ছিল। প্রতিদিন দেখা, কথা, স্বপ্ন সবকিছুতেই রূপা আর আরিয়ান ডুবে যাচ্ছিল একে অপরের মধ্যে। রূপা প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবে, আজ হয়তো আরিয়ান আমাকে দেখবে, হাসবে, আবার বলবে, তুমি ছাড়া কিছুই ভালো লাগে না গি। আরিয়ানও দিনে কত কাজ থাকলেও রূপার কণ্ঠ না শুনলে মনে হতো দুনিয়ার সবকিছু ফাঁকা। কিন্তু প্রেমের আকাশ সবসময় নীল থাকে না। একদিন রূপার মা জানতে পারে মেয়েটা কারো সাথে মিশছে। কড়া গলায় বলে, রূপা, তুমি কি ভেবেছ আমরা তোমার বিয়ে ঠিক করিনি? তোমার জন্য ইতিমধ্যেই ভালো একটা প্রস্তাব এসেছে গি। রূপার বুক কেঁপে ওঠে। সে চুপ করে যায়। সেই রাতে সে আরিয়ানকে ফোন দিয়ে কাঁদতে কাঁদতে বলে, আরিয়ান, যদি ওরা আমাকে অন্য কারো হাতে তুলে দেয়? আরিয়ান ফোনের ওপাশে নীরব হয়ে যায় কিছুক্ষণ। তারপর দুই কণ্ঠে বলে, শোনো, তুমি শুধু আমার। আমি লড়াই করব তোমার জন্য। তোমাকে ছাড়তে বললে আমি মরতেই রাজি, কিন্তু তোমাকে হারাতে নয় গি। রূপার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে, কিন্তু সেই জলের ভেতরেই লুকিয়ে থাকে নিরাপত্তা। পরদিন বিকেলে দুজন দেখা করল শহরের বাইরে এক নির্জন উদ্যানে। শীতল হাওয়ায় গাছের পাতারা দুলছিল, চারপাশে কেউ নেই। রূপা কাপা গলায় বলে, আরিয়ান, যদি আমরা এক হতে না পারি? আরিয়ান ধীরে ধীরে এগিয়ে এসে তার চুল কানের পেছনে সরিয়ে দেয়। চোখে চোখ রেখে ফিসফিস করে বলে, তাহলে আমার জীবনের মানে হারাবে। তুমি আমার শ্বাস, তুমি আমার আলো। তুমি যদি না থাকো আমি বাঁচব কিভাবে? রূপার গাল ভিজে ওঠে, সে মাথা নামিয়ে ফেলে। আরিয়ান তার দুই হাত নিজের হাতে তুলে নেয়, ঠোঁটে ছুঁয়ে বলে, তুমি আমার দোয়া, তুমি আমার ভালোবাসা। তোমাকে ছাড়া আমি কিছুই চাই না গি। রূপা হেসে কাঁদতে কাঁদতে বলে, তাহলে আমিও শুধু তোমার। আমার প্রতিটি নিঃশ্বাস তোমার নামেই বাঁধাগু। সেই মুহূর্তে দুজনের মধ্যে দূরত্ব আর থাকে না। চারপাশে শুধু নিস্তব্ধতা, আর তাদের হৃদস্পন্দন গেয়ে ওঠে প্রেমের সুর। সেদিন রাতে ফেরার আগে আরিয়ান বলল, শোনো, আমি চাই আমাদের একটা ঘর হোক। ছোট্ট একটা ঘর, যেখানে তুমি থাকবে, আমি থাকব, আর প্রতিদিন সকালে তুমি আমার হাত ধরে ঘুম থেকে উঠবে গু। রূপা চোখ মুছে হেসে ফেলে, সত্যি আরিয়ান? তুমি কি আমাকে এমন স্বপ্নের ঘরে নিয়ে যাবে? আরিয়ান তার কপালে ঠোঁট ছুঁয়ে বলে, এটা স্বপ্ন না রূপা, এটাই আমার সত্যি। তুমি আমার স্ত্রী হবে, আমার জীবনের সবকিছু হবে গু। রূপা চোখ বন্ধ করে সেই মুহূর্তটা বুক ভরে নেয়। মনে মনে ভাবে, প্রেম যদি এরকম হয় তবে আমি যে কোনো বাধা সামলাতে পারব। সময় যত এগোচ্ছে রূপা আর আরিয়ানের প্রেম যেন আরও তীব্র হয়ে উঠছে। তারা দুজনেই জানে এ প্রেম সহজ নয়। তবুও প্রতিটি দেখা, প্রতিটি মুহূর্ত যেন তাদের কাছে অমূল্য। একদিন বিকেলে দুজন দেখা করল বুড়িগঙ্গার তীরে। আকাশ ভরা সোনালি আলো, হালকা বাতাস, নদীর ঢেউ খেলছে। রূপা সাদা সালোয়ার কামিজে, মাথায় হালকা ওড়না, অদ্ভুত এক সৌন্দর্য। আরিয়ান তাকিয়ে থাকতে থাকতে মুগ্ধ হয়ে যায়। আস্তে বলে, তুমি জানো, আজ তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর ছবি হয়ে দাঁড়িয়েছ। রূপা লাজুক হেসে জবাব দেয়, তুমি না থাকলে আমি এভাবে সুন্দর লাগতাম? আরিয়ান ধীরে ধীরে তার হাত ধরে বলে, তোমার সৌন্দর্য তোমার চোখে নয়, তোমার মনের ভেতরে। আর সেই মনটা আমি নিজের করে নিয়েছি গু। রূপা মিষ্টি হেসে মাথা নামিয়ে নেয়। হঠাৎ রূপা গম্ভীর হয়ে যায়। চোখ নামিয়ে আসতে বলে, আরিয়ান, যদি কখনো আমাদের আলাদা করে দেয়? যদি পরিবার আমাদের মেনে না নেয়? আরিয়ান তার কাঁধে হাত রেখে মুখটা নিজের দিকে ঘুরিয়ে দেয়। গভীর কণ্ঠে বলে, তাহলে আমি পৃথিবীর বিরুদ্ধে দাঁড়াব। তোমাকে ছাড়া আমার পৃথিবী নেই রূপা। আমি শপথ করছি, যত বাধাই আসুক আমি তোমাকে ছাড়ব না গি। রূপার চোখ ভিজে ওঠে। সে কেঁপে কেঁপে বলে, তাহলে আমিও প্রতিশ্রুতি দিচ্ছি, যত ঝড়ই আসুক আমি শুধু তোমার হাতই ধরে থাকব গু। দুজন একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে। চারপাশে নদীর শব্দ, বাতাসের ঝিরঝির ধ্বনি, সব যেন মিলেমিশে তাদের ভালোবাসাকে আশীর্বাদ দিচ্ছিল। সেই সন্ধ্যায় তারা প্রথমবার একে অপরকে আলিঙ্গন করে। রূপার গাল ভিজে ওঠে, বুকের ভেতর কেঁপে ওঠে অদ্ভুত এক স্রোত। আরিয়ান ফিসফিস করে বলে, তুমি আমার হৃদয়ের একমাত্র কবিতা রূপা গি। রূপা চোখ বন্ধ করে তার বুকের ভেতর মাথা লুকিয়ে রাখে। মনে হয় এই বুকে লুকিয়েই সারা জীবন বেঁচে থাকতে চায়। সেদিন ফেরার পথে রূপা আস্তে আস্তে গান গাইছিল, তুমি আমার আলো, তুমি আমার ছায়া গি।
আরিয়ান মুগ্ধ হয়ে শুধু তাকিয়ে থাকে। তার মনে হয় এই মেয়ে ছাড়া জীবনে আর কিছুই চাই না। কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হয় না। রূপার পরিবার ইতিমধ্যেই চাপ দিচ্ছে অন্য কোথাও বিয়ে দেওয়ার জন্য। অন্যদিকে আরিয়ানের পরিবারও খবর পেয়েছে যে সে এক সাধারণ মেয়ের প্রেমে পড়েছে। দুপক্ষ থেকেই ঝড় আসছে, অথচ রূপা আর আরিয়ান কেবল একে অপরকে আঁকড়ে ধরেই বেঁচে আছে। রূপা শেষবার নদীর ধারে দাঁড়িয়ে বলে, আরিয়ান, যদি সবকিছু ভেঙে যায়? আরিয়ান তার ঠোঁটে আঙুল চেপে ধরে বলে, না, আমাদের কিছুই ভাঙবে না। কারণ আমাদের প্রেমটাই আমাদের শক্তিগু। সেই মুহূর্তে দুজন শপথ নেয়, যত বাধাই আসুক আমরা কখনো একে অপরকে ছাড়ব না।